মাই চ্যানেল। আজকে আমি 8/20, 16/20 এই ধরনের অঙ্কগুলোকে লব হরকে কীভাবে কাটাকুটি করে ছোটো আকারে প্রকাশ করতে হয়, অর্থাৎ যেটাকে বলছে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো প্রথমে দেখো 8/20 রয়েছে। তো এই উপরে সংখ্যাটাকে বলা হচ্ছে লব, নিচের সংখ্যা রয়েছে হর। লব সংখ্যাটাকে যত দিয়ে ভাগ করবো, হর সংখ্যাতে সেই সংখ্যাতে ভাগ করতে হবে। দেখো প্রথমে 8 আর নিচে 20 দুটি জোড় সংখ্যা রয়েছে। জোড় সংখ্যা থাকলে দুটোকে 2 দিয়ে ভাগ করা যাবে। তো আমি কী করবো, 8কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 8/2 আর 20কে 2 দিয়ে ভাগ করব, 20/2 সমান 8কে 2 দিয়ে ভাগ করলে কত 4 হবে, 20কে 2 দিয়ে ভাগ করলে কত 10 হচ্ছে, তাহলে 4/10। এবার দেখো আবার যদি ভাগ করা যায় একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখানে যেমন 2 সংখ্যাতে আমি ভাগ করলাম, সেরকম একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আবার দেখো জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা আবার 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2, আবার এটাকে 2 দিয়ে ভাগ করলাম, 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2 হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, তাহলে 2/5। এবার দেখো আর কাটাকাটি যাচ্ছে না, বা একের সংখ্যা দিয়ে ভাগ আর যাচ্ছে না, তাহলে উত্তরটি কত হলো 2/5। এরপর দেখো 16/40, 16/40 থেকে আবার জোড় সংখ্যা, তাহলে আবার আমি কী করবো 2 দিয়ে ভাগ করবো, তাহলে 16/2 আবার 40/2। 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হবে, আর 40কে 2 দিয়ে ভাগ করলে 20 হয়, তাহলে কত হচ্ছে 8/20। আবার দেখো জোড় সংখ্যা আসছে, তাহলে আমি আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে পাবো, তাহলে 2 দিয়ে ভাগ করলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত 4 হচ্ছে, 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হচ্ছে, তাহলে 4/10। আবার দেখো জোড় সংখ্যা হচ্ছে, আবার আমি 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ, এটাকে আবার 2 দিয়ে ভাগ, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2, 10কে 2 দিয়ে ভাগ করলে কত 5, তাহলে উত্তরটি কত হলো 2/5। এবার দেখো নেক্সট অঙ্ক 25/100। তাহলে এবার জোড় সংখ্যা আমি পাচ্ছি না, এবার কী করবো 5 দিয়ে ভাগ করবো। 5 দিয়ে ভাগ করা, দেখো 25কে যদি 5 দিয়ে ভাগ করা হয়, আবার নিচে 100 সংখ্যাটাকেও 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে কত 5, 5 5 25, আর 100কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 25, 20 হবে, 5 × 20, 5 × 100। আবার দেখো উপরে 5 আর নিচে 20, আবার এটাকে 5 দিয়ে ভাগ করবো, তাহলে একে 5 দিয়ে ভাগ করলাম, একেও 5 দিয়ে ভাগ করব, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে কত 1 হচ্ছে, আর নিচে 20কে 5 দিয়ে ভাগ করলে কত 4 হচ্ছে, তাহলে উত্তরটি কত হলো 1/4। লঘিষ্ঠ আকার কত হলো না, তো 1/4 কাটাকাটি করে কত হলো 1/4। এরপর দেখো নেক্সট অঙ্ক 35 আর নিচে 40। উপরে 35, উপরে 35 আর নিচে 40 রয়েছে। তো আবার এটাকে আমি যদি জোড় সংখ্যা পাচ্ছি না, একটা জোড়, নিচেরটা জোড়, উপরটা বিজোড়, তাহলে এটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয়, 5 দিয়ে ভাগ করলে নিচেটাও 5 দিয়ে ভাগ করব, নিচেটাও 5 দিয়ে ভাগ করে নেব, তাহলে 35কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 7 হবে, 40কে 5 দিয়ে ভাগ করলে কত 8, তাহলে উত্তরটি কত হলো 7/8। এরপর দেখো নেক্সট অঙ্ক উপরে রয়েছে 49, নিচে হচ্ছে 98, নিচেটা জোড়, উপরটা বিজোড়, তাহলে এটাকে আমি এমন একটা সংখ্যাতে ভাগ করবো যাতে দুটিকে একই সংখ্যাতে ভাগ করে যায়। তাহলে 49 রয়েছে উপরে, আর নিচে কত 98। একে যদি আমি 7 দিয়ে ভাগ করা হয়, দেখো 7 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ যাবে, কিন্তু এটাকে যদি 7 দিয়ে ভাগ করা হয় এটাও কিন্তু যাবে। তাহলে 49কে 7 দিয়ে ভাগ করলে কত 7, 7 7 49, 98কে 7 দিয়ে ভাগ করলে 7 থেকে 7, 7 থেকে 7, 7 থেকে 7 1, আর 4 7 28, এটা 7 14 98, 7 14 98, হ্যাঁ 7/14 হবে। তাহলে আবার একে আবার 7 দিয়ে যদি ভাগ করা হয়, আবার এটাকে 7 দিয়ে ভাগ করব, 7কে 7 দিয়ে ভাগ করলে কত 1 আসছে, আর নিচে 14কে 7 দিয়ে ভাগ করলে কত 2 আসছে, তাহলে উত্তরটি কত হলো 1/2। এরপর দেখো নেক্সট অঙ্ক রয়েছে 30 আর নিচে 40। তাহলে উপরে 0 নিচে 0 রয়েছে, তাহলে একে 10 দিয়ে ভাগ করবো আমি, 10 দিয়ে ভাগ, একেও 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করে নেব, তাহলে 30কে 10 দিয়ে ভাগ করলে কত 3 হচ্ছে, 40কে 10 দিয়ে ভাগ করলো 4 আসছে, তাহলে উত্তরটা কত হলো 3/4। উপরে 21 নিচে 36 রয়েছে, তাহলে একে দেখো 3 দিয়ে ভাগ করব, একেও 3 দিয়ে ভাগ করে নেব, তাহলে 3 × 21 27, 3 7 21 হবে, 7 হবে, 36কে 3 দিয়ে ভাগ করলে 3 12 36, উত্তরটি হলো 7/12। তাহলে এর লঘিষ্ঠ আকার কত হলো 7/12। এরপর দেখো নেক্সট অঙ্ক 24 আর নিচে 33, একেও তাই 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করে নাও, একেও 3 দিয়ে ভাগ করে নাও, তাহলে 24কে 3 দিয়ে ভাগ করলে কত 3 8 24, আর এটা হবে 11, তো উত্তরটি হলো 8/11।
11। এরপর দেখো নেক্সট অঙ্ক রয়েছে 16/24। তো উপরটাও জোর নিচেটাও জোর, জোর থাকলে অবশ্যই 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 দিয়ে ভাগ করে নিচ্ছি আমি। 16কে 2 দিয়ে ভাগ করলে 8, আর 24কে 2 দিয়ে ভাগ করলে কত হবে না, তো 12 আসছে। এরপর দেখো এবার আবার সেই জোর সংখ্যা আসছে, তাহলে এটাকে কী করবো আমি, আবার 2 দিয়ে ভাগ করবো। এটা কোথায় 2 দিয়ে ভাগ করবো, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 4, আর 12কে 2 দিয়ে ভাগ করলে কত 6 আসছে। এরপর দেখো আবার জোর সংখ্যা আসছে, তাহলে আবার আমি কী করবো 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে 2 দিয়ে ভাগ করে নিচ্ছি, এটাকেও 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2, আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3, আর কিন্তু ভাগ যাবে না। তাহলে এর যে লঘিষ্ঠ আকার হলো তার লঘিষ্ঠ আকার কত হলো 2/3, তাহলে আনসার হলো 2/3। এরপর নেক্সট অঙ্ক ওপরে 20 আর নিচে 28। তাহলে একে তাই একই সংখ্যাতে ভাগ করতে হবে আমাকে, তাহলে জোর সংখ্যা রয়েছে, তাহলে আমি কী করবো 2 দিয়ে ভাগ করবো। জোর সংখ্যা থাকলে সবসময় 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে 28কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, তো 20কে 2 দিয়ে ভাগ করলে 10 আসছে, আর 28কে 2 দিয়ে ভাগ করলে 14 আসছে। আবার দেখো জোর সংখ্যা আসছে, তাহলে জোর সংখ্যা থাকলে আবার সে 2 দিয়ে ভাগ করে নেব। তো 2 দিয়ে ভাগ করলে আবার সেই এটাকে 2 দিয়ে ভাগ, আর নিচেটাও 2 দিয়ে ভাগ করে নেব। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5, তাহলে 5 × 10, আর নিচেটাও 14কে 2 দিয়ে ভাগ করলে কত 7, 7 × 14। তাহলে উত্তরটা হলো 5/7। এটা আমার উত্তর পেয়ে গেলাম লঘিষ্ঠ আকার, অর্থাৎ এটাকে কাটাকাটি করলে 5/7 আসবে। এরপর দেখো নেক্সট অঙ্ক রয়েছে 36/81। এটাকে আমি কাটাকাটি করবো, অর্থাৎ ছোটো করে নেব। তো প্রথমে দেখো উপরটা জোর নিচেটা বিজোর, তাহলে 2 দিয়ে ভাগ যাবে না, অবশ্যই এটাকে 3 দিয়ে ভাগ চাই, হ্যাঁ 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 36কে আমি 3 দিয়ে ভাগ করে নেব, আবার 81কে আবার 3 দিয়ে ভাগ করে নেব। তাহলে 36কে আমি 3/36, কারণ 12 আসবে 3/36, আর 81কে 3 দিয়ে ভাগ করলে 27 আসবে, 3 27 81, তুমি ভাগ করে নিতে পারো সাইডে। আবার দেখো 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এটাকে আবার আমার 3 দিয়ে ভাগ করবো, এটাকে আবার 3 দিয়ে ভাগ করবো। তো 3 দিয়ে ভাগ করলে কত 3 4 12, আর এটা 3 9 27। তাহলে উত্তরটি কত হলো 4/9। তাহলে উত্তরটি আমি লঘিষ্ঠ আকার পেলাম, কাটাকাটি করে পেয়ে গেলাম আমি 4/9 পেয়ে গেলাম। তারপর দেখো 35/63 রয়েছে। এটাকে দেখো দুটি বিজোড় সংখ্যা, এটাও 3 দিয়ে যাবে, এটাও 3 দিয়ে যাবে। তো প্রথমে এটাকে 45কে আমি 3 দিয়ে ভাগ করে নেব, উপরটাও 3 দিয়ে ভাগ, নিচেরটাও 3 দিয়ে ভাগ করে নেব। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 × 15 45, আর এটা 3 × 21 63। আবার দেখো এটাকে 3 দিয়ে ভাগ করে নেব, 3 দিয়ে আবার যাবে, তাহলে কত হচ্ছে 3 5 15, আর এটা 3 7 21। তাহলে উত্তরটা হলো 5/7। তাহলে এর যে লঘিষ্ঠ আকার তার উত্তরটা কত হবে 5/7 হবে। এরপর দেখো নেক্সট অঙ্ক রয়েছে 16/24। অপরটা জোর সংখ্যা নিচেটাও জোর সংখ্যা, তাহলে এক্ষেত্রে আমি আবার 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে 16কে আমি 2 দিয়ে ভাগ করে নেব, 24কে আমি 2 দিয়ে ভাগ করে নেব। 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 8 হবে, আর 24কে 2 দিয়ে ভাগ করলে 12 হবে। আবার দেখো জোর সংখ্যা আসছে, তাহলে আবার আমি কী করবো 2 দিয়ে আবার 2 দিয়ে ভাগ করবো। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে 4 আসছে, আর 16কে 12কে 2 দিয়ে ভাগ করলে কত 6 আসছে। আবার দেখো জোর সংখ্যা আসছে, তো আবার আমি কী করবো 2 দিয়ে ভাগ করে নেবো। 2 দিয়ে ভাগ, এটাকে 2 দিয়ে ভাগ, এটা কত 2 আসছে, 6 দিয়ে 3 আসছে। তাহলে উত্তরটা কত 2/3 আসছে। এরপর দেখো নেক্সট অঙ্ক রয়েছে 45/63। এটাকে দেখো উপরটা বিজোড় সংখ্যা নিচেটা বিজোড় সংখ্যা, তো অবশ্যই 2 দিয়ে যাবে না, আমি এরপর সংখ্যা 3 নিয়ে করব। তো দেখো 3 দিয়ে করছি আমি, 45কে 3 দিয়ে করো, আর 63কে 3 দিয়ে করো। এটা করলে 3 × 15 45, আর 63 এটা 21 হবে, 3 × 21 63। আবার দেখো এটাকে 3 দিয়ে করো, এটাকে আবার 3 দিয়ে করো, 3 দিয়ে ভাগ করলে 3 5 15, আর এটাকে ভাগ করলে 3 7 21। তোর উত্তরটা 5/7 আসবে। এরপর দেখো নেক্সট অঙ্ক হচ্ছে 72/99। উপরটা জোড় সংখ্যা নিচেরটা বিজোড় সংখ্যা, তাহলে 3 দিয়ে যাবে না, তাহলে আমাকে অনুসংখ্যা দিয়ে, অর্থাৎ 3 দিয়ে আমি করে নিচ্ছি, 2 দিয়ে যাবে না। তো 72কে আমি 3 দিয়ে করে নিচ্ছি ভাগ, আর 99কে আমি 3 দিয়ে ভাগ করে নিচ্ছি। তাহলে ভাগ করলে 72কে 3 দিয়ে ভাগ করলে 3 × 24 72, 3 × 24 72, আর 33 হবে। আবার দেখো 24 আর নিচে 33, আবার এটাকে 3 দিয়ে ভাগ করে নেব, আর নিচেটাকে আমি 3 দিয়ে ভাগ করে নেব। তাহলে কত হচ্ছে 3 × 8 = 24, আর 3 × 11 33 আছে। তাহলে উত্তরটি কত হচ্ছে 8/11। অর্থাৎ এই ধরনের অঙ্ক যে কাটাকাটি তোমরা করো, সেই কাটাকাটি অঙ্ক কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। ভাগ একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, উপরটাকে যত সংখ্যাতে ভাগ করব নিচেটাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে কাটাকুটি বা ভাঙাংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর পাটিগণিত বা বীজগণিত শেখার জন্য আমার পেজে সব ভিডিও ছাড়া আছে।